মানুষকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। এখানে মুসলিম অমুসলিম যারা আছে সবাইকে নিয়ে শান্তির রাজ্য কায়েম করতে চায়। একজন হিন্দু ধর্মাবলম্বীকে সরকারিভাবে সাহায্য করা হয়, তার পূজা থেকে শুরু করে শ্মশানের সংস্কার থেকে শুরু থেকে পূজা মণ্ডপের বৃদ্ধি থেকে শুরু করে, আবার মুসলমানকে মসজিদ গোরস্থান এই দুটোর ব্যাপারেও কিন্তু দেখা হয়। প্যাগোডা থেকে শুরু করে চট্টগ্রামে যারা বৌদ্ধ আছে তাদের সেখানেও ব্যাপক উন্নয়ন জিয়াউর রহমান সরকার, বেগম খালেদা জিয়া সরকার অনেক ব্যাপকভাবে কিন্তু পালন করেছিল। তাই আজকে বলি, যাদের কাছে ভিক্ষা করে 2টো সিট দেন 5টা সিট দেন, জামাত ইসলাম ধর্ণা দিতে দিতে জুতার তনি ক্ষয় ফেলেছেন সারাটা জীবন, তারা এখন বলেন যে বিএনপিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, বিএনপিকে ভোটের দিনে নাকি আপনারা লাঠি দিয়ে মেরে শায়েস্তা করবেন। 3 কোটি বোরখা বানাতে দিয়েছেন, আবার বোরখার ভিতরে চেক করতে গেলে মহিলা না পেয়ে পুরুষও কিন্তু পাওয়া যেতে পারে। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, ছাপ্পা সিলের নির্বাচন, আলাদা করে ব্যালট পেপার ছাপানোর নির্বাচন, ওই খিলক্ষেত থেকে নীলক্ষেত থেকে নিউ মার্কেট থেকে ব্যালট পেপারতে ছাপায় আনেন নাই, তারই বাকি নিশ্চয়তা আছে। এই জন্য মা বোন সবাইকে বলতে চাই, আপনারা ভোট কেন্দ্রে সকাল 7টার ভিতরে যাবেন, প্রিজাইডিং পুলিশকে বলবেন আমাদের সবকিছু চেক করেন, এবং জামাত ইসলামের যারা এজেন্ট আছে তাদেরও চেক করেন। তাদের কোথাও কোনো পূজা লুকানো, মহিলা দিয়ে মহিলাদের চেক করাতে হবে, পুরুষ দিয়ে পুরুষকে চেক করাতে হবে। তারা কোনো ওই ব্যালট পেপার বানিয়ে ছাপ্পা সিল দেওয়ার জন্য অথবা তাদের ভোটারদের হাতে ঢুকিয়ে বেশি করে তাদের বাক্সে ভোট দেখানোর জন্য কোনো ষড়যন্ত্র করলে ওই বাছাইয়ের ভিতর যাতে ধরা পড়ে, এই ব্যাপারে আপনারা খুব সচেতন থাকবেন। যারা বিএনপি এজেন্ট থাকবেন তাদের প্রতি দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে, বোরখার ভিতর পুরুষ আছে কিনা মুখটা চেক করবেন, হাতটা চেক করার চেষ্টা করবেন। মেয়েদের হাত আর ছেলেদের হাতের ভিতর পার্থক্য আছে। আবার ক্লিন শেপ পুরুষও থাকতে পারে, আবার নতুন গোপ উঠা কালো রেখা আছে কিনা এইগুলো ভালো করে চিনে চিনে ভোট করবেন। কারণ এরা বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র বানাতে চায়, এরা বাংলাদেশকে গুপ্তচরের রাষ্ট্র বানাতে চায়, এরা বাংলাদেশকে পাকিস্তানে ফেরত নিয়ে যেতে চায়, এরা বাংলাদেশকে হরকাতুল জিহাদের বাংলাদেশ তৈরি করতে চায়। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, 55,598 বর্গ মাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সবুজের বুকে লাল পতাকা এবং 30 লক্ষ মা বোনের শহীদদের রক্তের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়ও জামাত ইসলামের কাছে নিরাপদ ছিল না, 86 সালেও জামাতের কাছে নিরাপদ ছিল না, 91 সালেও জামাতের কাছে নিরাপদ না, আপনার 96 সালেও জামাতের কাছে নিরাপদ না। তাই তো জনগণ বারবার এদেরকে প্রত্যাখ্যান করেছে। অবশেষে এরা জোট করেছিল বিএনপির সময়ে, জোট করে তারা আবার বড় বড় কথা বলে যে বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দুর্নীতি করে। আজকে জামাত ইসলামের সামনে তাদের বলতে চাই, যখন শিল্পমন্ত্রী ছিলেন মতিয়ার রহমান নিজামী, নারায়ণগঞ্জের সবচেয়ে বড় জুট মিল আদমজি জুট মিল উনি পয়সা খেয়ে বন্ধ করে দিয়েছিলেন আর এক পক্ষের সুবিধার জন্য। ইতিহাস খুলে দেখেন, নারায়ণগঞ্জের ওই জুট মিলে হাজার হাজার শ্রমিকের চোখের পানিতে, স্ত্রীদের অনাহারে অর্ধাহারে দিনের কাহিনীতে নারায়ণগঞ্জ সেদিন শোকে পরিপূর্ণ ছিল। আর বড় বড় কথা বলেন যে আপনাদের মন্ত্রীরা কোনো দুর্নীতি করেনি, করাপশন করেনি, কোনো অপকর্ম করেনি। তাহলে 11-তে আপনাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে এত মামলা কেন হলো? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। নুরুল ইসলাম বুলবুল বলছে যে আমাদের চোখের দিকে কেউ যদি তাকিয়ে কথা বলে আমরা উপযুক্ত শিক্ষা দেব। কেমন নেতা আপনি? আপনার মুখ দেখতে পারবে না, চোখ দেখতে পারবে না, শুধু আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে করে হুঙ্কার দিবেন। নবাবগঞ্জের লোক অনেক হুঙ্কার সহ্য করেছে, আর কোন হুঙ্কার সহ্য করতে চায় না। 15 বছরে হুঙ্কারে হুঙ্কারে অতিষ্ঠ হয়ে গেছি। বাঁশের লাঠি তৈরি করে কোথায় প্রয়োগ করবেন, এটা আজকে আমার মা বোন ভাইরা টাউন স্কুল মাঠে জানতে চায়। আমরা তো নিরস্ত্র, নিরস্ত্রর জন্য 15 বছর যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে পারিনি। কারণ রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত হয়েছিল আমাদের সেদিন ত্যাগ, স্যাক্রিফাইস, রক্ত, ইলিয়াস আলীর আত্মহত্যা, অপহরণ, চৌধুরী আলমের অপহরণ, সালাউন নানুর বাবুকে তিলে তিলে হত্যা, জনির মতো অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে জনিকে যেভাবে বুলেটে বুলেটে মেরে মেরে তার পরিচয়টা
ক্ষত করে ছিন্ন ভিন্ন দেহটা ওই অন্তঃসত্ত্বার 7 মাসে স্ত্রীর কাছে যখন আসলো জীবন্ত থাকা অবস্থায়, তখন অনেকের কর্তা ব্যক্তিদের হাত পা ধরেছিল যে আমার প্রথম সন্তানের আব্বার একটা চেহারাটা আমাকে দেখার সুযোগ দেন, আমার পা কেটে ফেলেন, হাত কেটে ফেলেন, শুধু জীবনটা বাঁচিয়ে রাখেন। কিন্তু তখন সেটা শোনেনি। আজকে কিসের লাল চক্ষু? জামাতকে বলতে চাই, আপনারা কি বলতে চাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে ক্ষমতায় বসাতে চাচ্ছে? তাহলে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সারা বাংলাদেশে এককভাবে সমর্থন দিয়েছে সমস্ত কাজে। আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আবার বাংলাদেশে গণ আন্দোলন গড়ে উঠবে। আপনারা বলেছেন একজন গেছে ভারতে, আমরা যাব লন্ডনে। আমরা ভারতেও যাই না, লন্ডনেও যাই না, পাকিস্তানেও যাই না, বেলুচিস্তানেও যাই না। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, মেড ইন বাংলাদেশি, মেড ইন বাংলাদেশি। আর আপনারা, আপনাদের কি মেড ইন বলে কিছু আছে? হাফ পাকিস্তানি, হাফ বেলুচিস্তানি, হাফ হচ্ছে চায়না, হাফ হচ্ছে মিশর, কিয় অংশ যুক্তরাষ্ট্র, কিছু কিছু অংশ চায়না, কিছু কিছু অংশ ভারত। এইরকম যদি একটা পা থেকে মাথা পর্যন্ত মানুষের অংশ বিশেষের রাষ্ট্র হয়, তাহলে তাদের সাথে কি কোনো কথা চলে? তাদের সাথে বলা চলে না। জামাত ইসলামের আমির ডক্টর শফিক বলেছে আমরা রাজার ছেলে রাজা হবে, এটা আমরা মানতে চাই না। রাজা পেট থেকে জন্মায় না, রাজা নিজের যোগ্যতায় জনগণের মন জয় করে বাংলাদেশে রাজা হতে হয়। রাষ্ট্রপতি জিয়া যেদিন সেক্টর কমান্ডার ছিলেন, মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক ছিলেন, সেদিন মেজর জিয়া ছিলেন। 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণের মানুষ তাকে রাজার চেয়ারে বসিয়েছিল। উনি যে রাজা ছিলেন, এই রাজার রাজত্ব কোনো মানুষের হৃদয় থেকে মুছেনি এখনো। যে যতদিন বেঁচে থাকবে, রাষ্ট্রপতি জিয়ার স্মৃতি স্বর্ণাক্ষরে প্রতিটি মানুষের হৃদয়ে লেখা থাকবে। তাই তো বলি, যদি কাগজে লেখো নাম, সে নাম ছেড়ে যাবে; যদি পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে; যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। বেগম খালেদা জিয়া পুতুলের সংসার যেদিন ভেঙে গেল, স্বামী যেদিন মারা গেল, সাদা কাপড় পরে যেদিন বিধবা হলেন, সেদিন কিন্তু উনি রাজা হননি। 9টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে আমাদের মতো তরুণীদের সাথে নিয়ে গোটা বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। 9 বছর পর ভোটের অধিকার ফেরত দিয়েছে বাংলাদেশের মানুষ, তাকে সমর্থন দিয়ে রাজা বানিয়ে 91 ক্ষমতায় বসিয়েছে। রাষ্ট্রপতি জিয়ার বউ হিসেবে ক্ষমতায় কিন্তু উনি বসেননি। আজকে তারেক রহমানকে ইঙ্গিত করে ডাক্তার শফিক যে কথাটি বলছেন, ডাক্তার শফিককে বলতে চাই, জিয়া পরিবারের জীবনে যে ঘটনা ঘটেছে, আপনাদের কারোর জীবনে সে ঘটনা ঘটেনি। রাষ্ট্রপতি জিয়া মাত্র অল্প বয়সে চট্টগ্রাম সার্কিট হাউসে বুলেট বিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়ে মারা গিয়েছিল। যেটা তার কণ্ঠ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আপনারা এরকম পরিস্থিতির সম্মুখীন হননি। যে তারেক রহমানকে বলেছে পরিবারতন্ত্রের কথা, তো বেগম খালেদা জিয়াকেও কিন্তু কেউ রাজা বানায়নি। জনগণের নন্দিত নেত্রী হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় উনি বসেছিলেন। আজকে জামাত আপনি পরিবারতন্ত্রের কথা বলছেন, অথচ নিজামীর ছেলে ভোটে দাঁড়িয়েছে। এটা কি পরিবারতন্ত্র না, দলতন্ত্র? মীর কাসেম আলীর ছেলে আরমান কাসেম নির্বাচনে দাঁড়িয়েছে মিরপুরে, এটা কি বাপ পরিবারতন্ত্র না? এটা কি পরিবারতন্ত্র ছাড়া কি দলতন্ত্র? দেলার হোসেন সাইদের 2 ছেলেকে নমিনেশন দিয়েছে, এটা কি পরিবারতন্ত্র না? আজকে আমিনা শফিক, ডাক্তার শফিকের স্ত্রী, 91 সালে এমপি ছিল এবং সম্ভবত নিজামী সাহেবের স্ত্রীও এমপি ছিল, এটা কি পরিবারতন্ত্র না? আজকে হাবিবা আক্তার সুইটি, ডাক্তার তাহেরের স্ত্রী, উনি কিন্তু কর্মজীবী মহিলা, অথচ ডাক্তার শফিক সাহেব যে কর্মজীবী মহিলার সম্পর্কে মন্তব্য করলেন, তার আগে ওই হাবিবা আক্তার সুইটি মিসেস তাহের সাহেবকে আগে ইবনে সিনা হাসপাতাল থেকে বরখাস্ত করেন, ওখান থেকে বের করে নিয়ে এসে ঘরে ঢুকায় বসায় রাখেন আগে। তারপরে জাকিয়া ফারহানা, বরিশালের আর এক টকেটিভ নেতা মাসুদ, তার স্ত্রী বা নেত্রী। তারপরে এইখানকার কোহিনুর আক্তার, নামকার জানেন? আমাদের ভানি নুরুল ইসলাম বুলবুলের স্ত্রী। তাহলে পরিবারতন্ত্র আমরা করি না, পরিবারতন্ত্র আপনারা করছেন, এটাই হলো বড় কথা। 12 তারিখে সবাই মিলে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল সবাই ধানের শীষে ভোট দিবেন, বিকালের ভিতরে ভোট কেন্দ্র পাহারা দিবেন। 300কে যাতে
900 করতে না পারে, আবার 100কে যাতে 50 করতে না পারে, এটাই হলো বড় কথা। আরে প্রতীক কি আছে? আরে কোন সে প্রতীক? জোরসে বলো, আরো জোরে। টাউন স্কুলে, মসজিদ পাড়ায়, দরগা পাড়ায়,